আজকে একটা গল্প করতে করতে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক মা ছেলেকে প্রশ্ন করে, আমি তোকে এত কষ্ট করে লালন পালন করলাম, আর বিয়ের পর কিনা তুই তোর বউয়ের আপন হয়ে গেলি। তো এক চালাক ছেলে মাকে তখন উত্তর দিল, মা, আমি মা ডাক তুমি মা ডাক শোনার জন্য কি কষ্টই না করেছো। 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো, খেতে পারতে না, টয়লেট যেতে পারতে না, খালি বমি করতে, ওষুধ খেতে। 2 বছর আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে, তারপর 2 বছর 3 বছর বয়সে আমার মুখে বোল ফুটলো, তখন আমি তোমাকে ডাকতে শুরু করলাম মা। এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আর পরের বাড়ির মেয়ে তোমাকে এসেই ডাকা শুরু করলো মা। যেই লোক তোমাকে মা ডাকে তাকে আমি ভালোবাসবো না কেন মা? ঠিক কি না? আপনারাই বলুন। আমাকে তুমি এত কষ্ট করে মানুষ করলা মা ডাক শোনার জন্য, আর একটা পরের মেয়ে বাড়ি এসে তোমাকে মা বলে ডাকতে শুরু করলো। তাকে কিন্তু আমি চিনি না, জানি না, এসেই তোমাকে ডাকছে মা। আর আমার মাকে যে মা বলে ডাকবে তার স্থান তো আমার হৃদয়ে। তো সব মায়েদেরই বলছি, গল্পটা বলার কারণই যে সব মায়েরাই দেখবে ছেলে বিয়ের পর না, অনেকেই প্রায় মায়েরই ভাবে কি বউটা হয়তো ছেলের আপন হয়ে গেল, আমি হয়তো পর হয়ে গেলাম। কিন্তু সেটা একদমই না। মায়ের জায়গা, মায়ের স্থান, মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে মনে হয় না কেউ দিতে পারে। আর মায়ের জায়গা একদমই সবার থেকে আলাদা। সে বউ হোক, যাই হোক না কেন, বান্ধবী হোক, বন্ধু হোক, মায়ের স্থান একদমই আলাদা জায়গাতে থাকে। তো মায়ের ভালোবাসা মায়ের কাছে, বউয়ের ভালোবাসা বউয়ের কাছে। তো ছেলেটা উত্তরটা কেমন দিল বলো? যে সত্যি তো এত মা ডাক শোনার জন্য মায়েরা কত কষ্ট করে, তারপরে মা ডাক শুনতে পায়। আর একটা পরের মেয়ে এসে সেই মাকে এসেই মা বলে ডাকে, তাই না? তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাকে সব সময়, বাবা মাকে ভালোবাসবে, দেখবে অনেক ভালো থাকবে। বাবা মায়ের একটা আশীর্বাদ সবার থেকে আলাদা হয়, আর তাদের ভালোবাসাটাও আলাদা হয়। তো এই গল্পটা বলেই আমি রান্না করতে করতে একটু কি মনে হলো যে না, আজকে একটা গল্প করতে করতে রান্না করি। তো এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো।